আমরা সবাই জানি ভারতবর্ষ 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট স্বাধীন হয় এবং সেই 15 আগস্টকে আমরা স্বাধীনতা দিবস হিসাবে প্রতি বছর পালন করি। তার আগে 26শে জানুয়ারি মুহূর্ত থাকে। যখন দেশে স্বাধীনতা আন্দোলন চলছিল সেই সময় কংগ্রেসের ছত্রছায়ায় সমগ্র ভারতবাসী সেই আন্দোলনে মেতে উঠেছিল। সেই সময় লাহোরের কংগ্রেস সেশনে 1930 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরু ডিক্লেয়ার করলেন যে 26 জানুয়ারি প্রতি বছর ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়। তখনও তো দেশ স্বাধীন হয়নি, মাত্র 1930। দেশ স্বাধীন কবে হবে তার জন্য সমগ্র দেশ মাতাল হয়ে উঠেছিল এবং প্রতি বছর 1930 থেকে ভারতের স্বাধীনতা দিবস পালন করা হতো 26শে জানুয়ারি। কিন্তু তার 17 বছর পরে 15 আগস্টে আমাদের দেশ স্বাধীন হয়। তো 26 জানুয়ারিটাকে কি করা যেতে পারে? এত বছর ধরে, 17 বছর ধরে বিগত এই 26 জানুয়ারিটাকে আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করতাম, কিন্তু 15 আগস্টটা হয়ে গেল আমাদের স্বাধীনতা দিবস। তাই এই দিনটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আমাদের দেশের সংবিধান, যেটা 1946 সন থেকে লেখা শুরু হয় এবং 39 খ্রিস্টাব্দে শেষ হয়, সেই সংবিধানটাকে 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দ থেকে চালু করে আমাদের দেশে প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি থেকে পালন করা হলো, যাতে এই দিনটাকে আমরা চিরস্মরণীয় করে রাখতে পারি। তো 26 জানুয়ারি হচ্ছে আমাদের প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র শব্দের অর্থ হলো যেখানে প্রজারা দেশকে শাসন করে। তো আমাদের দেশের শাসনকর্তাও হলাম আমরা সাধারণ মানুষরাই। আমাদের দেশের প্রধান রাষ্ট্রপতিকে আমরাই নির্বাচন করি এবং এইভাবে আমাদের দেশের প্রজাতন্ত্র চিরস্মরণীয় হয়ে থাকে। ধন্যবাদ।